আমরা বোর্ডে আমরা সাধারণত যাই কিসের জন্য? সেবার জন্য। আমি আমার কর্মকর্তাদের মিটিং করছি, আমি বলেছি সেবা নিশ্চিত করতে হবে, সেবার কোনো বিকল্প নেই। একজন বোর্ডে একজন আসে, সে কিন্তু খালি ময়মনসিংহ শহর থেকে আসে, আমার ওই খাদ্যর থেকে আসে, যা আসে সেই বক্সিগঞ্জ থেকে, সেই পূর্তবাদ দিলাম আরো দূরে শ্রীবর্তী, জিনাইগাতি, সেই নেত্রকোনা, কলমাকান্দা, খালিয়াজুড়ি এমন একটা জায়গা থেকে যেতে অনেক সময়, সেখান থেকে এসে আপনাদের কাছে আমাদের কাছে আসে একটা কাজের। আমরা সব কাজ যে সবসময় একেবারে তড়িৎ গতিতে করে দিতে পারবো তা বলছি না, তবে আমরাও অঙ্গীকারবদ্ধ। আমি আমার কর্মকর্তা যারা আছে সবাইকে বলেছি যে অন্তত পক্ষে যদি একদিনে করা সম্ভব না হয়, অন্তত যিনি সেবা নেওয়ার জন্য আমাদের কাছে আসবেন তার সেবার যদি ওই সময়ে সাথে সাথে নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা তার সাথে এমন একটা আচরণ করবো বা এমন কথা বলবো যেন উনি বোর্ড থেকে বেরোয় দুই একটা লোকের সাথে বলতে পারি যে না, বোর্ডে আসছিলাম, আমার খুব ভালো লাগছে, আমার কাজটা ভয় নেই আছে, বাট আমার খুব ভালো লেগেছে। এটাও কিন্তু এক ধরনের সেবা, মানুষের মনকে জয় করে নেয়। আমি আমার কর্মকর্তাদেরকে বলেছি এবং ওনারাও একমত হয়েছে যে আমরা এখন আসলে সবাই মিলে আমাদের যে সেবা যেটুকু আমাদের দেওয়ার আছে সেই সেবাটুকু আমরা নিশ্চিত করি। আর সতীশ স্যার বলেছেন যে আপনাদেরও কিন্তু, আমি বোর্ডের চেয়ারম্যান হয়েছি, আমার দায়িত্বটা আছে, ঠিকই আছে, আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে। উনি বলেছেন আমার দুইটা ডিস্ট্রিক্টে কিন্তু কথা, আমি শেরপুরে ঢুকতে পারি জামালপুর, আমি জামালপুরকেও ভালো করি। জামালপুরে সেদিন গেছি না বলে তাদের যে আমার প্রতি ভালোবাসা দেখলাম, মানে সেটাও অতুলনীয়। তা আমি শেরপুর জামালপুর দুইটাই আমার ডিস্ট্রিক্ট, আমি এরকমই ছিলাম, এরকম ভাবেই চলাফেরা করেছি, এরকম ভাবে কথা বলেছি। তা আমরা এতটুকু আশা করবো, আপনাদের দায়িত্ব বাড়ছে এইভাবে যে এতটুকু আশা করবো বোর্ডের বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী থাকবে এবং এখানে যে সব 100% পরিশুদ্ধ করতে পারবো আমি তাও বলছি, আমরা তাও বলছি, কিন্তু আমরা সচেষ্ট থাকবো। আর পাশাপাশি আপনাদের একটা সহযোগিতা লাগবে, যাতে আপনারা কোনো ধরনের সমস্যা এরকম কিছু হইলে আমরা যেন সেই ইনফরমেশনটা আপনাদের কাছ থেকে পাই। যদি পাই আমরা ওই সময়ই নিজেরা বসে ওই জায়গাটুকু রিপেয়ার করে যাতে বোর্ডটাকে সুন্দরভাবে সচল করা যায় সেই সচেষ্ট থাকবে। আর যদি আপনারা না বলেন, ওই একটু সমস্যা দেখবেন আস্তে আস্তে একখানে দুইখানে তিনখানে এরকম করে একটা বড় সমস্যায় পরিণত হবে, যখন কিন্তু এই সমস্যাটাকে আর সমাধান করা হয়তো বা আমাদের পক্ষে আর সম্ভব না হয়। এই জন্য আমি বলবো, ছোট্ট অবস্থায়, ব্রণ অবস্থায় যদি একটা সমস্যা তৈরি হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সেই ওই জায়গা থেকে রিপেয়ার করে আমরা আবার নতুন করে চলার পর যেন সুন্দর করতে পারি। এটা আপনাদের এই দিক থেকে আপনাদের কিন্তু দায়িত্ব পাবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা সবাই মিলে এখন শেরপুর জামালপুরের বেশি অংশ আমরা বলে আছি। আমরা এই কারণে চাই যে আমরা শেরপুর জামালপুরকে আমরা বোর্ডের সবাই মিলে এবং আপনাদের সহযোগিতায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মানব শিক্ষা একটা জায়গায় নিয়ে যাবো আমরা, এটা আমরা অঙ্গীকারবদ্ধ।